চলে এসেছি বন্ধুরা আবার রান্নাবান্না নিয়ে। তো সকাল সকাল ডাল বসিয়ে দিচ্ছি, এখানে ছেলের স্কুল আছে। তো এখানে মুগের ডাল সিদ্ধ হচ্ছে, ভেজ ডাল বানাবো। আর এদিকে ও টিফিন নেবে, তো চাউমিনটাকে ঠান্ডা জলেই আমি ভিজিয়ে দিলাম। আর অল্প একটু ভাত বসিয়েছি, কারণ ও একা খাবে এখন সকালবেলা, পরে আবার বেশি করে ভাত করব। আর এদিকে ডালের জন্য একটু বিনস গাজর কেটে নিচ্ছি। তো মুগের ডাল একটু এই সবজি টবজি না দিলে ভালো লাগে না, তো ভাবলাম ভেজ ডাল করে ফেলি। তো তারপর এটা কেটে ধুয়ে বসিয়ে দিলাম এদিকে ভাজা। সকালবেলাটা খুব তাড়াহুড়োর মধ্যে করতে হয়, কারণ ও 10টার মধ্যে বেরিয়ে যাবে। তো তারপরে আমি ডালটা সেদ্ধ হয়ে গেছে, সবজি ভেজে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আদা বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে একটু ঘি দিয়ে নাবিয়ে রেখে ছেলে চাউমিনটা করে ওকে রেডি করে দিলাম। ও বেরিয়ে যাবে, টাইম হয়ে গেছে। আর ও ভাত খেলো না আজকে, দেখো ওখানে আমি সব গুছিয়ে দিয়েছি, ও বুট পড়ছে, এখনই বেরিয়ে যাবে। তারপরে একটু ফ্রি হয়ে ও চলে যাবার পরে আর একটুখানি কালকের চিকেন ছিল, ওটা গরম করে নিলাম। আর এখানে গ্যাস টেবিলটার অবস্থা দেখো। তো ও চলে যাবার পর যখন একটু ফ্রি হই, তখন আবার একটু রান্নাঘরটা গুছিয়ে গাছিয়ে নিয়ে আবার পরের রান্নাগুলো করি। তো এখানে সমস্ত মাজা বাসনগুলো ছিল, আমি গুছিয়ে নিলাম। আর আবার চাল বের করেছি, বেলায় আবার অনেকটা ভাত হবে, সেই জন্য হাঁড়িতে লোকজন আসলে হাঁড়িতে ভাত করতে হয়। আর এখানে শুনুকে নিয়ে আমার কিন্তু বেশ সময় কেটে যায়। আমাদের একটা ছোট ফ্যান আছে, ও ভীষণ ভয় পায়, সেটাই আমাকে বলছে ওখানে ফ্যান পাখা। তো আমি বলছি চল, আর এদিকে বলছে না ভয় ভয়। তো তারপর 2 কাপ চা করে নিলাম। শাশুড়ি মা আজকে দেরিতে উঠেছে, চা খায়নি, তো এখন ওনাকেও দেবো। আর আমিও 1 কাপ চা নিয়ে বসলাম, আর শুনুকে নিয়ে এসে ঘরে বসে একটু বকবক করলাম। তো তারপরে কিন্তু আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। ভাত হয়েছে, ওদিকে পটল ভাজা আলু ভাজা, এদিকে আছে খাসির মাংস, আর ডালটা তো আগেই করে ফেলেছি। তো তারপর আমি এখানে স্যালাড কেটে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছি। খুব সিম্পল একটা মেনু ছিল, দুজন এসেছিলো, আর তাদের খাবার থালা কিন্তু পুরো গোছানো হয়ে গেছে। কেমন হয়েছে জানাবে তোমরা। তো তারপরে দেখো, একজন দই মিষ্টি খাবে না, একজনের জন্য বেড়ে নিয়েছে। আর এদিকে রান্নার মাসিকে দেখো, টাটা।